বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অতীতকে মনে করে সমাজ কল্যাণে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন দাসপুরের যোধঘনশ্যামে। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ, তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। প্রতি বছরের ন্যায় এবছরও যোধঘনশ্যাম অঞ্চল তৃণমূল কংগ্রেস রক্তদান উৎসবের আয়োজন করেছিল। সামান্য পরিমাণ রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো নিঃসন্দেহে মহৎ কাজ। নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদান করা কোনো দুঃসাহসিক বা অসম্ভব কাজ নয়, বরং এর জন্য একটি সুন্দর মন থাকাই যথেষ্ট। রক্তদানের শরীরের তো কোনো ক্ষতি হয় না, বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নিঃস্বার্থ উপহার হলো রক্তদান। মূলত থ্যালাসেমিয়া রোগীসহ অগণিত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পর্দার আড়ালে থাকা যেসব হৃদয়বান স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করেন, তাদের দানের মূল্যায়ন, শ্রদ্ধা জানাতে, স্বীকৃতি দিতে, সেই সঙ্গে সাধারণ মানুষ যারা রক্তদানে ভয় পান তাদের ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যোধঘনশ্যাম অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কারণ যে যোধঘনশ্যাম স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটি পীঠস্থান। লবণ আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে যারা সেদিন এখানে এগিয়ে ওই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় আশিস হুদাই, বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর 2 ব্লক সভাপতি সৌমিত্র সিংহ রায়, প্রতিমা দোলই, অলোক রঞ্জন ভুক্তা ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। বিশেষ করে এই শিবিরে ছেলেদের রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মোট রক্তদাতার সংখ্যা ছিল 90 জন, যার মধ্যে পুরুষের সংখ্যা 75 আর মহিলার সংখ্যা ছিল 15 জন। রিপোর্টে তারক ভুক্তা, পশ্চিম মেদিনীপুর।